ট্রাম্পের জীবন তো শেষই হয়েছিল প্রায়, আরও অ্যাকশন আসছে। কি জানা যাচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস.জে. রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। একটুর জন্য মারা পড়লেন না ট্রাম্প। একটা গুলি কপাল বা বুকের বাঁ পাঁজর ঘেঁষে ভেদ করলেই ইতিহাস হতো। গোয়ার যুদ্ধবাজ বর্বর ট্রাম্প আর নেই। অপরদিকে নেতানিয়াহুর প্রোস্টেট ক্যান্সারেও যদি সেদিনই আরেকটা মৃত্যুর খবর আসতো, তবে দুই হেভিওয়েট পশুর মৃত্যুর খবরে পুরো বিশ্বের মানুষ খুশিতে বিশ্বজুড়ে রাস্তাঘাট, সি বিচে আনন্দ করতে নেমে পড়ত। স্যাটেলাইট থেকে দেখলে মনে হতো উদ্বেলিত পিঁপড়াদের দল পুরো বিশ্ব ঘিরে ধরেছে যেন। সবার মুখে মুক্তির আলোক বিচ্ছুরণ। অসাধারণ সেই দৃশ্য হতো দেখতে। হয়তো এই ঘটনাগুলো অচিরেই ঘটবে, একটু সময় লাগবে সম্ভবত। সেটুকু ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতেই হবে, আর সংগ্রাম লড়াই চালিয়ে যেতেই হবে। কি ঘটেছিল সেদিন আসলে? হোয়াইট হাউসে সংবাদদাতাদের নৈশভোজে গুলির ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ তার প্রশাসনিক কর্মকর্তারা লক্ষ্যবস্তু ছিলেন বলে ধারণা প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল। ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউসে সংবাদদাতাদের নৈশভোজে গুলির ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা সম্ভবত লক্ষ্যবস্তু ছিলেন বলে রোববার জানিয়েছেন ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যানশে। শনিবারের ওই নৈশভোজে হামলাকারী আটক হওয়ার আগে শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছুঁড়েছিল। নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন। তাদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকা ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তারাও নিরাপদ আছেন বলে ঘোষণা দেওয়া হয়। এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্ল্যানশে বলেন, এমনটি মনে হয়েছে যে তিনি অর্থাৎ হামলাকারী আসলে প্রশাসনে যারা কাজ করে তাদেরকে নিশানা করেছিলেন, যার মধ্যে ছিলেন সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পও। হামলাকারী লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো ভ্রমণ করেছিলেন এবং তারপর ওয়াশিংটনে যান বলে ধারণা প্রকাশ করেছেন ব্ল্যানশে। তিনি জানান, সোমবার হামলাকারীর বিরুদ্ধে ফেডারেল কোর্টে অভিযোগ আনা হবে। এই হামলার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র আছে কিনা তা জানেন না বলে জানান তিনি। ব্ল্যানশের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের বলেছেন তার বিশ্বাস তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। ট্রাম্প এর আগে 2024 সাল থেকে দুইবার তার ওপর হামলা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। এবারে নৈশভোজে হামলার ঘটনার পর বিশ্বজুড়ে নেতারা এর নিন্দা জানিয়েছেন। ওয়াশিংটনের অন্তর্বর্তী পুলিশ প্রধান ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী অ্যালেন হিলটন হোটেলে একজন অতিথি ছিলেন। তার কাছে শর্টগান, হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরিও ছিল। তিনি একাই হামলা চালিয়েছেন বলে পুলিশের ধারণা। তদন্তকারীরা অ্যালেনের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সংবাদদাতাদের নৈশভোজে গুলি করার ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন 31 বছর বয়সী কোল টমাস অ্যালেন বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে এবং তার এই নাম জানিয়েছে বিবিসির নিউজ পার্টনার সিবিএস নিউজকে। ওয়াশিংটনে হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন শনিবার ওই নৈশভোজের আয়োজন করেছিল। হামলাকারী শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোঁড়ে। নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন। তাদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকা ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তারাও নিরাপদ আছেন বলে ঘোষণা দেওয়া হয়। নিরাপত্তা কর্মকর্তারা হামলাকারীর দিকে গুলি ছোঁড়ে তাকে আটক করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। ওয়াশিংটনের অন্তর্বর্তী পুলিশ প্রধান ক্যারল জানিয়েছেন, অ্যালেনের দেহে গুলি লাগেনি, তবে তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ক্যারল আরও জানান, সন্দেহভাজন হামলাকারী অ্যালেন হিলটন হোটেলে একজন অতিথি ছিলেন।
তার কাছে শটগান, হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরিও ছিল। তিনি একাই হামলা চালিয়েছেন বলে পুলিশের ধারণা। ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সন্দেহভাজনের ছবি প্রকাশ করেন। সেখানে ওই ব্যক্তিকে খালি গায়ে মাটিতে উপুড় হওয়া অবস্থায় দেখা যায়। কে এই সন্দেহভাজন হামলাকারী? কোল টমাস অ্যালেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে লস অ্যাঞ্জেলেসের উপশহর টরেন্সের বাসিন্দা। তিনি কলেজগামী শিক্ষার্থীদের জাতীয় একটি প্রাইভেট টেস্ট প্রিপারেশন ও টিউটরিং কোম্পানি C2 এডুকেশন এর টরেন্স শাখায় কাজ করতেন বলে CBS নিউজকে জানিয়েছেন আইন প্রয়োগকারী দুই কর্মকর্তা। 2024 সালের ডিসেম্বরে C2 এডুকেশন কোম্পানি তাকে মাসের সেরা শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তিনি এখনও কোম্পানিটিতে কাজ করেন কিনা তা স্পষ্ট নয়। লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অ্যালেন 2017 সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে কম্পিউটার সায়েন্সে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি একজন ভিডিও গেম ডেভেলপার হিসাবেও কাজ করতেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নির্বাচনী তহবিলের রেকর্ড অনুযায়ী 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে $25 দান করেছিলেন অ্যালেন। তদন্তকারীরা অ্যালেনের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ওপরও গুলির এইরকম একটি ঘটনা ঘটেছিল 1981 সালের 30 মার্চে। হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজে গুলির ঘটনাটি ওয়াশিংটন ডিসির কানেকটিকাট অ্যাভিনিউয়ের যে হিলটন হোটেলে ঘটেছে। এই একই স্থানে 1981 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও গুলিতে আহত হয়েছিলেন। রিগানের ওপর গুলির ওই ঘটনাটি ঘটেছিল 1981 সালের 30 মার্চ। ওই দিন প্রেসিডেন্ট রিগান হিলটন হোটেলে এক বক্তৃতা শেষে বের হয়ে তার গাড়িতে উঠতে যাচ্ছিলেন। তখন হামলাকারী জন হিঙ্কলি জুনিয়র তাকে লক্ষ্য করে 6টি গুলি করেন, জানিয়েছে বিবিসি। রিগান বেঁচে যান, কিন্তু গুরুতর আহত হন। প্রেসিডেন্টের বুলেট প্রুফ লিমুজিনে আঘাত হেনে ছিটকে আসা একটি গুলি তার পাঁজরের হাড় ভেঙে ভেতরে ঢুকে একপাশের ফুসফুস ফুটো করে দেয়। দ্রুত তাকে নিকটবর্তী জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। ঘটনার 11 দিন পর 11 এপ্রিল হাসপাতাল থেকে ছড়া পান রিগান। একই ঘটনায় হোয়াইট হাউসের তৎকালীন প্রেস সেক্রেটারি জেমস বার্ডি, সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট এবং স্থানীয় মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন কর্মকর্তাও আহত হয়েছিলেন। এই ঘটনায় বার্ডির মাথায় আঘাত লাগে, তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় আর পক্ষাঘাতগ্রস্ত হয়ে সারা জীবন পঙ্গু অবস্থায় কাটাতে হয়। এই আঘাতের কারণে সারা জীবন ধরে ভুগে 2014 সালে তিনি মারা যান। অপরদিকে উন্মাদনার সমস্যা থাকায় আদালত হিঙ্কলিকে নির্দোষ ঘোষণা করে, কিন্তু তাকে ওয়াশিংটনের সেন্ট এলিজাবেথ হাসপাতালের একটি উচ্চ নিরাপত্তা অংশে আটকে রাখা হয়। 2016 সালে তিনি এই হাসপাতাল থেকে ছাড়া পান। হিলটন হোটেলের পাশে গুলির ঘটনাস্থলটিতে একটি ফলক দিয়ে ওই ঘটনা চিহ্নিত করে রাখা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজে সশস্ত্র এক ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের চেষ্টা করার পর সেখানে উপস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। এক FBI কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এক ব্যক্তি শটগান থেকে সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে গুলি ছোঁড়ে। সুরক্ষা সরঞ্জাম দিয়ে ঘেরা এক এলাকায় গুলির এই ঘটনা ঘটে। ওই এজেন্ট আহত হলেও নিরাপদ আছেন। নৈশভোজে ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন। তাদের দ্রুত ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের পাশাপাশি সেখানে উপস্থিত থাকা ট্রাম্প প্রশাসনের সব কর্মকর্তারাও নিরাপদ আছেন বলে ঘোষণা দেওয়া হয়। গুলিবর্ষণকারীকে আটক করা হয়েছে, সে নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছে। ট্রাম্প তাকে অসুস্থ বলে বর্ণনা করেছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কূটনৈতিক সমাধানের আশা নতুন আরেকটি সপ্তাহের শুরুতেই ম্লান হয়ে গেছে। 2 মাস ধরে চলা সংঘাত নিরসনের লক্ষ্যে শুরু হওয়া আলোচনা স্থবির একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে, আর তেহরান ও ওয়াশিংটন উভয়েই তাদের শর্ত নমনীয় করতে তেমন আগ্রহ দেখাচ্ছে না। রয়টার্স লিখেছে, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যস্থতাকারী পাকিস্তানকে কিছু না দিয়েই ইসলামাবাদ ছেড়েছেন, আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের পরিকল্পিত সফর বাতিল করেছেন।
এতে শান্তির সম্ভাবনা উভয় দিক থেকে ধাক্কা খেয়েছে। এই অচল অবস্থা বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং একটি গুরুত্বপূর্ণ জ্বালানি শক্তিকে এক সংঘাতের মধ্যে আটকে ফেলেছে। নবম সপ্তাহে প্রবেশ করা এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম অনেক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে। এতে মুদ্রাস্ফীতি বাড়ছে আর বৈশ্বিক প্রবৃদ্ধির সম্ভাবনা ম্লান হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলেছেন, হুমকি ও অবরোধের মধ্যে চাপিয়ে দেওয়া আলোচনায় প্রবেশ করবে না তেহরান। ইরানের সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে। পেজেশকিয়ান বলেছেন, সংঘাত নিরসনে আলোচনাকারীরা কোনো ভিত্তি স্থাপন করার আগেই যুক্তরাষ্ট্রের উচিত প্রথমে ইরানি বন্দরগুলোতে আরোপ করে রাখা অবরোধ সহ কার্যকরী প্রতিবন্ধকতা দূর করা। আরাগচি পাকিস্তানে তার সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে তেহরানের আপত্তিগুলোর বিষয়ে প্রশ্নে ইসলামাবাদে ইরানের এক কূটনৈতিক সূত্র রয়টার্সকে বলেছে, তেহরান যুক্তরাষ্ট্রের একতরফা দাবি গ্রহণ করবে না। ট্রাম্প শনিবার ফ্লোরিডায় সাংবাদিকদের বলেছেন, তিনি মার্কিন দূতদের সফর বাতিল করেছেন কারণ ইরানিদের কাছ থেকে আসা একটি অপর্যাপ্ত প্রস্তাব বিবেচনা করতে আলোচনার জন্য অনেক ভ্রমণ ও ব্যয় করতে হতো। ট্রাম্প জানান, মার্কিন কূটনৈতিক সফর বাতিল হওয়ার পর ইরান অনেক কিছু প্রস্তাব করেছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের নেতৃবৃন্দের মধ্যে প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব এবং বিভ্রান্তি বিরাজ করছে। পোস্টে তিনি বলেছেন, তারা সহ কেউ জানে না কে দায়িত্বে আছে। পাশাপাশি সব তাস আমাদের হাতে, তাদের কাছে কিছু নেই। তারা যদি আলোচনা করতে চায় তাদের শুধু ফোন করতে হবে। বৃহস্পতিবার পেজেশকিয়ান বলেছিলেন, তেহরানে কোনো মধ্যপন্থী বা কট্টরপন্থী নেই, আর পুরো দেশ সর্বোচ্চ নেতার পেছনে ঐক্যবদ্ধ আছে। ইরানের প্রধান আলোচক পার্লামেন্টের স্পিকার বাকের গালিফাফ ও আরাকচিও সম্প্রতি একই বার্তার পুনরাবৃত্তি করেছেন। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা, অহর্নিশ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।